তো হে হ্যালো গাইস, চলে এসেছি আবার খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছো, অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। পাশে থাকা বেল আইকন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও। বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমরা ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা হলো, খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট কিন্তু শেয়ার করতে চলেছি তোমাদের এই ভিডিওর মধ্যে। তো মোহনবাগান শিবিরের প্লেয়ার মনবীর সিংকে নিয়ে ফার্স্ট আপডেটটা দেবো। তো মোহনবাগান শিবিরের প্লেয়ার মনবীর সিংকে নিয়ে যে আপডেটটা দিয়েছিল মেয়ের আগে, তোমরা নিশ্চয়ই জানো মনবীর সিংয়ের চোট লেগেছিল, এরকমটাই কিন্তু জানিয়েছিলাম। একটা ম্যাচ বসতে হবে এরকমটাই কিন্তু জানিয়েছিল। তো ব্যাপারটা হচ্ছে, মনবীর সিং কিন্তু গতকাল কিন্তু তাকে দেখা গেছে মোহনবাগান শিবিরের হয়ে আবার অনুশীলনে নেমে পড়েছেন মাঠে, এবং বল পায় তাকে কিন্তু অনুশীলন করতে দেখা গেছে। এবং ব্যাপারটা হচ্ছে, মনবীর সিংয়ের চোটটা কিন্তু খুব গুরুতর কিন্তু ছিল না। সে কিন্তু চোট সারিয়ে কিন্তু আবারও মাঠে ফিরেছেন। এবং ওড়িশা ম্যাচে কিন্তু আমরা মনবীর সিংকে দেখতে চলেছি, মানে 23 তারিখের ম্যাচে কিন্তু মনবীর সিং খেলবে। ব্যাপারটা হচ্ছে, লং একটা ডেট ছুটি পেয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে এমনিতেই অনেকটা সুস্থ হয়ে যাবে এবং চিকিৎসা তো চলছেই। তো সেক্ষেত্রে মনবীর সিং পুরোপুরি সুস্থ। এবং কালকে অনুশীলনে কিন্তু মনবীর সিংকে বল পায়ে প্র্যাকটিস করতে দেখা গেছে, দুর্দান্তভাবে প্র্যাকটিস করছে। এটা মোহনবাগান শিবির থেকে শুরু করে মোহনবাগান সমর্থকদের জন্য কিন্তু বিশাল বড় একটা গুড নিউজ, যে মনবীর সিং কিন্তু মাঠে নামছে ওড়িশা ম্যাচে। তো দেখা যাক মনবীর সিং কতটা ভালো পারফরমেন্স করতে পারে ওড়িশা ম্যাচে। তার যে এই পুরনো ফর্ম সে আবার ফিরে পায় কিনা এতদিন চোট থেকে বেরিয়ে আসার পর। তো সামস কেরালা ম্যাচ খেলেছে, বেশি দিন চোট পায়নি, গ্যাপের মধ্যেই কিন্তু চোট ঠিক হয়ে গেছে এবং ওড়িশা ম্যাচ খেলবেন হোম গ্রাউন্ডে। তো যাই হোক, এবার নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি। দিমিত্রি পেত্রাতস কিন্তু, মানে মোহনবাগান শিবিরের নয়নমণি দিমিত্রি পেত্রাতস কিন্তু একটা বড় মন্তব্য করেছে। তো সে যখন প্র্যাকটিস সেশনে আসছিল, একটা খবরের সাংবাদিক মাধ্যমে জানা গেছে, তখন কিন্তু সে মুখে তার উচ্চারণ ছিল ব্যাক টু ব্যাক এরমটাই কিন্তু উচ্চারণ ছিল, এবং তার ড্রেসে কিন্তু লেখা ছিল ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। তো ব্যাপারটা হচ্ছে, সেখান থেকেই সে কিন্তু বোঝাতে চাইছে আমরা ব্যাক টু ব্যাক জয় পাচ্ছি, ব্যাক টু ব্যাক ম্যাচ জিতছি, একটাও হারছি না, দুর্দান্ত পারফরমেন্স করছি। এবং ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন মানে আইএসএল চ্যাম্পিয়নের কথাই বলছে, আইএসএল চ্যাম্পিয়ন হবে, মানে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন তো কী করে হবে, এটা ওয়ার্ল্ডের নয়, ইন্ডিয়ার ব্যাপার। তো এরমটাই কিন্তু মন্তব্য বা বার্তা কিন্তু দিমিত্রি পেত্রাতস তার কথা এবং লেখার মাধ্যমে দিয়েছেন। আর দিমিত্রি পেত্রাতস সবসময় প্লেয়ার থেকে শুরু করে, দর্শক থেকে শুরু করে, সমর্থকদের সবাইকে উজ্জীবিত করেন, ভালোবাসেন, যাতে মাঠ ভরে যায় খেলা দেখার জন্য। এবং সে একটা জেতার স্পিরিট নিয়ে থাকে সবসময়, যে আমরা জিতবো। সেটাই কিন্তু সমস্ত সমর্থকদের কিন্তু দিমিত্রিকে অনেকটাই ভালো লাগে এই সব জিনিসের জন্যে। তো দেখা যাক দিমিত্রি পেত্রাতসের সেই কাঙ্ক্ষিত গোলটা দিমিত্রি পেত্রাতস করতে পারে কিনা ওড়িশা ম্যাচে বা বড় যে কোনো ম্যাচে। কারণ ইদানিং দেখছি দিমিত্রি পেত্রাতস গোল একদমই পাচ্ছেন না, খেলছেন হয়তো ভালো, লাস্টে চান্স পাচ্ছেন কিন্তু গোল পাচ্ছেন না। দেখা যাক দিমিত্রি পেত্রাতস তার পুরনো ফর্ম ফিরে পায় কিনা, এবং তার এইসব যে কার্যকলাপ সে চালিয়ে যাক, আমরাও চাই। তো নেক্সট যে আপডেটটা এবং লাস্ট যে আপডেটটা নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট। মোহনবাগান শিবিরের কর্মকর্তা দেবাশিস দত্ত কিন্তু একটা বড় বার্তা দিয়েছেন, যে বড় বার্তা হলে লিগ শিল্ড নিয়ে। তো সে কিন্তু বলেছেন সাংবাদিক সম্মেলনে, সাংবাদিক জিজ্ঞেস করায়, যে এত বড় রেকর্ড ভারতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কিন্তু এর আগে হয়নি, মানে আইএসএল এর দিকে কোনো টিম কিন্তু এত বড় রেকর্ড করতে পারেনি। রেকর্ডটা হচ্ছে পরপর 2 বছর আইএসএল শিল্ড জেতার রেকর্ড কিন্তু এখনো পর্যন্ত কোনো টিম করতে পারেনি, যেটা কিন্তু মোহনবাগান ছাড়া সম্ভব নয়, সেটা মোহনবাগানই সম্ভব করতে চলেছে। আগের মরশুমে লিগ শিল্ড কিন্তু আমরাই জিতেছি, এ মরশুমে কিন্তু লিগ শিল্ড এখন থেকেই দেখা যাচ্ছে আমাদের হাতে চলে এসছে। তো 2 বছর পরপর টানা লিগ শিল্ড জিতে কিন্তু আমরা একটা বিশাল রেকর্ড করছি। এটা কিন্তু কোনো রকমই কোনো টিম করতে পারেনি, বা কোনো টিম ভাঙতে পারবে কি নেক্সট সিজনে সেটাও বোঝা যাচ্ছে না। পরপর 2টো সিজন মানে লিগ শিল্ড পেলে তবেই কিন্তু মোহনবাগানের রেকর্ডটা ভাঙবে, বা মোহনবাগানের সঙ্গে সমান জায়গায় আসতে পারবে, এমনটাই কিন্তু বার্তা দেবাশিস দত্ত দিয়ে দিয়েছেন কালকে একটা সাংবাদিক সম্মেলনে। তো যাই হোক, মোহনবাগান অবশ্যই রেকর্ড করছে, 2 বার পরপর লিগ শিল্ড জিতছে। এর আগে কিন্তু কোনো টিম এতগুলো লিগ শিল্ড জিততে পারেনি পরপর 2টো। যাই হোক, এই আপডেট ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো, তাড়াতাড়ি 5000 সাবস্ক্রাইব করে দাও, অনেকটাই কাছাকাছি চলে আসছি।
5000 ফ্যামিলি মেম্বার হয়ে যাও। তো চলো বন্ধুরা, বাই, নেক্সট ভিডিও।